এবার রান্নাঘরে আজকের রেসিপি হলো কচুরমুখী, আলু, পুঁই শাক, ভোলা মাছ দিয়ে একটা তরকারি। ঘরোয়া পদ্ধতিতে একটা পাতলা ঝোল তরকারি। আমি কড়াইটা বসাচ্ছি। মাছটা নুন, হলুদ আর স্লাইড একটু লঙ্কার গুঁড়ো, কারণ যেটা আমি ব্যবহার করি ভালো লাগে। মরা মাছ তো, জ্যান্ত মাছ না তো, তাই জন্য এগুলো আমি একটু ইউজ করি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল দেবো। আমি একেবারেই তেলটা দেবো যাতে আমার তরকারিটাও ওইতে রান্না হয়ে যায়। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো মাখিয়ে এটাকে ভেজে দেবো। ভোলা মাছগুলো, এটা ভোলা মাছ, কিন্তু ভোলা মাছের দেখুন ছোটো ছোটো এক সাইজের ভোলা মাছ। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভোলা মাছগুলো ছেড়ে দিই। এই মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম করে সব মাছগুলো ভেজে নেব। এবার দেখুন এই তেলের মধ্যে আমি একটু এইটুকু পাঁচফোড়ন, এটুকু পাঁচফোড়ন আর একটা পেঁয়াজ, এটা দিয়ে কারণ এটা বিশাল কচুরিতে আর আলু দিয়ে তো, তাই জন্য এটা দিলাম। এবার দেখুন আমি এই যেভাবে কেটেছি এরকম করে সবজিগুলোকে কেটে নেব, নিয়ে তরকারিটা করবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে, তারপরে পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি আলু। আলু আর কচুর মধ্যে আমি একসাথেই দিয়ে দেবো, দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেবো, নিয়ে তারপরে পুঁই শাকটা ছেড়ে দেবো। এবার আমি একটু পুঁই শাকটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। এটা কাঁচা লঙ্কা দিয়েই হবে তরকারিটা। এবার এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা যেরকম খাবেন সেরকমই দিলাম। আমরা একটু নুন খাই দিলাম, যে ভর্তি করে 1 চামচ দিলাম, আরও 1/2 চামচ দিলাম। আর হলুদ ছোটো চামচের 1 চামচ। আর আপনাদের তো আমি আগেই বলেছিলাম
আমি কাঁচা মশলা খাই না, এই মশলাটা আমার ভাজা গুঁড়ো করা মশলা, আমি সেটাই ব্যবহার করি। দেখুন এটা আমি 1 চামচ দেব। ধনে জিরে গোলমরিচ দিয়ে এটা ভাজাই আছে, এটা আমি দিয়ে আমি এতে হালকা একটু জল দেবো কষানোর জন্য। এতে আর কোনো মশলাই পড়বে না, এটা হালকা মশলা গোল তরকারি পাবে। হালকা মশলা বেশি কষা হয় না, কারণ এটা ভাজা মশলা দেওয়া থাকে তো, তার জন্য বেশি কষার দরকার লাগে না। এবার আমি পরিমাণ মতো জল দিব। হয়ে গেছে, এটা ফুটে উঠলে আমি মাছগুলো দেবো। হয়ে গেছে, আমি ঢাকনা বন্ধ করে খুলে দেখছি কতটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, এই তো হালকা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলো এর মধ্যে দিই। দিয়ে এটা কম আছে আর 10 মিনিট মতন ফুটাবো, একদম একদম কম আছে, ফুটিয়ে নামিয়ে ঢাকা দিয়ে। এটার ঢাকনাটা খুলছি, এরকম তরকারিটা খুব সুন্দর পাতলা ঝোল হয়েছে। আপনারা বাড়িতে করে খাবেন, খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাকে একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। আপনারা খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন।